গত ভিডিওতে আপনারা সাইকোপ্যাথ চিনতে শিখেছেন, কিন্তু চেনাই যথেষ্ট না। কারণ একজন সাইকোপ্যাথ যখন বুঝবে আপনি তাকে চিনে ফেলেছেন, সে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। আজ 5টা সেলফ ডিফেন্স স্ট্র্যাটেজি বলবো। পঞ্চমটা আপনার জীবন বাঁচাতে পারে। 1. গ্রে রক মেথড। সাইকোপ্যাথ চায় আপনার রিয়াকশন, আপনার রাগ, আপনার কান্না, এটা তার খাবার। তাই পাথর হয়ে যান, কোনো রিয়াকশন দেবেন না, চোখে কোনো ইমোশন দেখাবেন না, একদম বোরিং হয়ে যান। সে হারাবে ইন্টারেস্ট, কারণ যেখানে রিয়াকশন নেই সেখানে সাইকোপ্যাথের কিচ্ছু করার নেই। 2. কখনো সরাসরি চ্যালেঞ্জ করবেন না, ভুলেও বলবেন না আমি জানি তুমি কে। এটা শুনলে একজন সাইকোপ্যাথ আপনাকে শত্রু হিসেবে মার্ক করবে। চুপচাপ ধীরে ধীরে দূরত্ব তৈরি করুন, ধীরে ধীরে সরে আসুন। কোনো ড্রামা নেই, কোনো ঘোষণা নেই, শুধু নিঃশব্দে হারিয়ে যান। 3. সব কিছু রেকর্ড করুন, মেসেজ, স্ক্রিনশট, তারিখ, সময় লিখে রাখুন। কারণ সাইকোপ্যাথ আপনার বিরুদ্ধে গল্প বানাবে, আপনাকে পাগল প্রমাণ করবে। সেই মুহূর্তে আপনার কাছে প্রমাণ থাকতে হবে। 4. আপনার গোপনীয়তা কখনো শেয়ার করবেন না। আপনার ভয়, আপনার দুর্বলতা, আপনার অতীত, এগুলো তার হাতে অস্ত্র হয়ে যাবে। আপনি একদিন ভালোবেসে যা বলবেন, সে সেটা একদিন আপনাকে ধ্বংস করতে ব্যবহার করবে। 5. এটা সবচেয়ে জরুরি, একা লড়বেন না, কাউকে বলুন, পরিবার, বন্ধু, যে কাউকে। সাইকোপ্যাথের সবচেয়ে বড় কৌশল হলো আপনাকে একা করে ফেলা, সবার থেকে বিচ্ছিন্ন করা। কারণ একা মানুষ সবচেয়ে সহজ শিকার। আপনি যতক্ষণ কানেক্টেড আছেন ততক্ষণ আপনি নিরাপদ। মনে রাখবেন, সাইকোপ্যাথ দাবার গুটি চলে, কিন্তু আপনি যদি বোর্ড থেকেই নেমে যান, গেম ওভার। কমেন্টে বলুন কোন স্ট্র্যাটেজি আপনার সবচেয়ে কাজে লাগবে। এই ভিডিও সেভ করুন, কাউকে পাঠান, তাকে বাঁচাতে পারেন। ফলো করুন, ডার্ক সাইকোলজি সিরিজ চলবে।